অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। আমি গত কয়েকটি ভিডিওতে স্মোকিংয়ের ইফেক্ট শরীরের বিভিন্ন অঙ্গে কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করছি। এই আলোচনার অংশ হিসেবে আজকে আমি একটু বলবো ইফেক্ট অফ স্মোকিং অন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, অর্থাৎ মানুষের যে খাদ্যনালী অর্থাৎ মুখ থেকে শুরু করে ওরোফ্যারিংস থেকে শুরু করে একদম জিআই ট্র্যাক্টের সব পার্টগুলোতে কীভাবে স্মোকিং এফেক্ট করে সেটা নিয়ে কথা বলছি। আমরা জানি আমরা যে খাবারটা খাই সে খাবার মুখ থেকে শুরু করে মুখে চলে যায়, স্টমাকে চলে যায়, মানে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন হয়ে এটা তারপরে আমাদের বডির যতটুকু প্রয়োজন সেটুকু থাকে, বাকিটুকু এক্সক্রিট হয়ে যায়। এটা হলো ইন্টেস্টাইনের কাজ। তাহলে স্মোকিং এই ইন্টেস্টাইনের উপর কী এফেক্ট করে? স্মোকিং ইন্টেস্টাইনের একদম শুরু থেকে শুরু করে আমরা যদি ওরোফ্যারেঞ্জিয়াল এরিয়াটা চিন্তা করি, আমরা লিপ থেকে শুরু করি, লিফে একটা মার্ক হয়ে যায়, লিফে আলসার হয়ে যায়, টাঙে আলসার হয়ে যায়, ওরোফ্যারিংস অর্থাৎ মুখের মধ্যে যে এরিয়াটা থাকে সেখানে আলসারেশন হয়ে যায়। এরপরে আছে ইসোফেগাস। ইসোফেগাসে কী হয়? ইসোফেজাইটিস হয়ে যায়। তারও নিচে চলে আসে যখন স্টমাক আর ইসোফেগাসের মাঝখানে এখানে অনেক সময় দেখা যায় ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ এখানে ইরিটেশন হয়, ক্যান্সার হয়ে যায়। এরপরে স্টমাকে যখন মানে এটা এফেক্ট করে, স্টমাকের দেখা যায় কি গ্যাস্ট্রিক সিক্রেশন বাড়িয়ে দেয়, অর্থাৎ গ্যাস্ট্রিক মিউকোজাল যে মানে প্রোটেকশন থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। ফলশ্রুতিতে কী হয়? এখানে গ্যাস্ট্রিক আলসারেশন হয়ে যায়, পেপটিক আলসার ডিজিজ, ডিউডেনাল আলসার ডিজিজ চলে আসে যদি ডিউডেনামে এটা এফেক্ট করে। এরপরে কী আছে? নিচের দিকে চলে আসে স্মল ইন্টেস্টাইনে, এখানে অনেক সময় দেখা যায় আলসারেটিভ কোলাইটিস হয়ে যায়, ক্রনস ডিজিজ হয়, এগুলো হয়ে থাকে। এর পাশে তো প্যানক্রিয়াস থাকে ডিউডেনামের ওই পকেটের মধ্যে দিয়ে, এখানে দেখা যায় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। লার্জ ইন্টেস্টাইনে এসে এটা কি হয়ে থাকে? ওই যেমনটা বলেছিলাম, এটা একটা প্যান গ্যাস্ট্রাইড, প্যান আলসার হয়ে যায়, অর্থাৎ পুরো ইন্টেস্টাইন জুড়ে একটা আলসারেশন শুরু হয়ে যায়। সে আলসারেশনের পরে কখনো কখনো একটা ম্যালিগন্যান্সির দিকে চলে যায়, অর্থাৎ এটা বিভিন্ন রকমের আপনার জিআই ট্র্যাক্টে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। এবং অনেক সময় দেখা যায় সিগময়েড কলন অথবা রেকটামে এটা অনেক সময় আলসারেশন, তারপরে দেখা যায় এটা বিভিন্ন রকমের ক্যান্সারের একটা উৎপত্তি করতে পারে। অনারেবল ভিউয়ার, এই যে কথাগুলো বললাম একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আমি, যে স্মোকিং আপনার জিআই ট্র্যাক্টের এমন কোনো অংশ নাই যে অংশে এটা কোনো ব্যাড এফেক্ট করে না। তাহলে স্মোকিংটা তো আমাদের শরীরের প্রত্যেকটা পার্টের জন্যই ক্ষতিকর, অবশ্যই জিআই ট্র্যাক্টের জন্য অনেক বেশি ক্ষতিকারক একটা এলিমেন্ট, কিন্তু নস্টাস এলিমেন্ট। আমি ইউজুয়ালি নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং কথা বলি। প্রতি মঙ্গলবার আমি একটা সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য একটা ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি আপনি নিজে দেখবেন, অন্যকে দেখার জন্য হেল্প করবেন। ভালো থাকবেন।